হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো আলু দিয়ে তৈরি গোলাপ ফুল। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজাদার। ছোট বড় সবাই খুব পছন্দ করে এবং খুব সহজে বানানোও যায়। এই জন্য আমাদের প্রয়োজন হবে কয়েকটা আলু। আলুগুলো খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে এই আলুগুলো গরম পানি এবং লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। ভিজানো হয়ে গেলে এই আলুগুলো তুলে নিয়ে একটু পানি শুকিয়ে নিতে হবে। এই প্রত্যেকটা আলু স্লাইস এখন কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিয়ে ভাঁজ করে নিতে হবে। একটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা, এইভাবে ভাঁজ করে নিতে হবে। কয়টা কলি আমরা রাখতে চাই সেই অনুযায়ী ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করা হয়ে গেলে এটা একটা টুথপিক দিয়ে ফিক্সড করে নিতে হবে এবং কলিগুলো হাত দিয়ে ছড়িয়ে দিতে হবে। এই পর্যায়ে আমরা এই আলুর তৈরি গোলাপগুলো ডুবো তেলে মুচমুচা করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এগুলো একটা প্লেটে তুলে সাইডে রেখে দিব। অন্য একটা কড়াইয়ে কিছুটা টমেটো সস, চিনি এবং পানি দিয়ে জাল করে নিব। এখন এই মিশ্রণটা এই আলুর তৈরি গোলাপ ফুলের উপরে ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করব মজাদার আলুর তৈরি গোলাপ ফুল। হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো ঝটপট গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই। এই ফ্রেঞ্চ ফ্রাই এমন একটা জিনিস, ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করে এবং খুব সহজে বানানোও যায়। এই ফ্রেঞ্চ ফ্রাইটা আমরা রেস্টুরেন্টে গিয়ে অনেক দাম দিয়ে কিনে খেয়ে থাকি, কিন্তু খুব সহজে বাড়িতে আমরা এটা বানিয়ে নিতে পারি। এই জন্য আমাদের প্রয়োজন হবে বড় কয়েকটা আলু। আলুগুলো এইভাবে প্রথমে ফালি ফালি করে নিয়ে তারপরে আবার চিকন চিকন করে কেটে নিতে হবে। এই কাটা আলুর উপরে কিছুটা হাত দিয়ে পানি ছিটিয়ে দিয়ে তারপরে উপর দিয়ে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো মতো মেখে নিতে হবে। কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে এই কর্নফ্লাওয়ারে মাখানো আলুগুলো তেলের মধ্যে গরম তেলে ছেড়ে মুচমুচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই। এই ফ্রেঞ্চ ফ্রাইটা সস এবং মেয়োনেজের সাথে খেতে খুবই ভালো লাগে।